باسمه سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون আমরা অনেকেই চাই যে আমি গুনাহ করব না, আমি কখনো নামাজ মিস করব না, কখনো আমার পক্ষ থেকে অন্য কোনো মুসলমান ভাই আচরণের মাধ্যমে উচ্চারণের মাধ্যমে কষ্ট পাবে না বা আমি কষ্ট দেব না। কিন্তু আমার চাওয়া সত্ত্বেও আমি নামাজ মিস করে ফেলি। তাও এক ওয়াক্ত নয়, দুই ওয়াক্ত নয়, ওয়াক্তের পর ওয়াক্ত আমি নামাজ মিস করি, অথচ আমি এটা চাই না। আমি চাই না যে আমি আরও কোনো মানুষকে কষ্ট দিই, আমি চাই না যে আমি গুনাহ করি, কিন্তু আমার না চাওয়া সত্ত্বেও আমি গুনাহ করে ফেলি, না চাওয়া সত্ত্বেও নামাজ মিস করে ফেলি, না চাওয়া সত্ত্বেও অন্য কোনো মুসলমান ভাইকে আচরণের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে আমি কষ্ট দিয়ে ফেলি। এই যে আমার অন্য মুসলমানকে কষ্ট দেওয়া, নামাজ মিস করা, এইগুলো আমাদের এই জন্য হয়ে থাকে, দুইটা কারণে এগুলো আমাদের হয়ে থাকে। এক নম্বর হলো শয়তানের আক্রমণ বা শয়তানের ধোঁকা, আর দুই নম্বর হলো দুনিয়ার আক্রমণ, অর্থাৎ দুনিয়ার দান্দা বা দুনিয়ার প্রতি আসক্তি। কারণ দেখেন, আমরা কি জন্য নামাজ মিস করি? এই নামাজ মিস করার কারণ হয়তো মনে করেন দীর্ঘ সময় কাজ করে আসি, তখন একটু রেস্ট নেব, ওই সময় আজান পড়ে। এই রেস্ট নেওয়ার জন্য, বা আমি কোনো কাজে আছি, ওই সময় আজান পড়ছে কিন্তু আমি নামাজ পড়ছি না, এই মূল কথা হলো অর্থাৎ দুনিয়ার কারণে আমার নামাজ মিস হচ্ছে। আমি অন্য কোনো মানুষকে কষ্ট দিই কেন? অর্থাৎ অন্য কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়ার মাধ্যমে হয় আমার একটা সাময়িক একটা আনন্দ লাভ হয়, সাময়িক একটা ভালো লাগে, অথবা অন্যকে কষ্ট দেওয়ার মাধ্যমে আমার কোনো কিছু ফায়দা হাসিল হয়। এই তো ঘুরে এক কথাই যে দুনিয়ার কারণে অথবা শয়তানের আক্রমণে আমরা অন্যকে কষ্ট দিই, নামাজ মিস করি অথবা গুনাহ করি। তো এই যে শয়তানের আক্রমণ এবং দুনিয়ার প্রতি আসক্তি, এই দুনিয়ার আসক্তি থেকে আমরা কিভাবে বাঁচব, এবং দুনিয়ার আসক্তি এবং শয়তানের আক্রমণ থেকে আমরা কিভাবে বাঁচব? কারণ যদি আমরা দুনিয়ার আসক্তির মধ্যে নিমজ্জিত থাকি, যদি আমরা অন্য ব্যক্তিকে কষ্ট দিই, যদি আমরা প্রতিনিয়ত নামাজ মিস করি, তাহলে এই নামাজ মিস করাটা, অন্যকে কষ্ট দেওয়াটা একসময় আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো আমি কিভাবে দুনিয়ার আসক্তি এবং শয়তানের আক্রমণ থেকে বাঁচব? এজন্য আমাকে দুইটা গুণ অর্জন করতে হবে। যদি আমি দুইটা গুণ অর্জন করতে পারি, তাহলে দুনিয়ার আসক্তি এবং শয়তানের আক্রমণ থেকে আমি অবশ্যই বাঁচতে পারবো। সে দুইটা গুণের প্রথম গুণ হলো যে আল্লাহর ইবাদত বন্দেগীকে স্বভাবজাত বিষয়ে পরিণত করতে হবে। অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দেগীকে আমার ইনেট নেচার বা ন্যাচারাল ট্রেট, অর্থাৎ স্বভাবজাত বিষয়ে পরিণত করতে হবে। তো স্বভাবজাত বিষয় কি? যেমন দেখেন, খাওয়া অথবা পানি পান করা, দৈনিক অন্ততপক্ষে 2 থেকে 3 বেলা আমাদের খাওয়া, এটা স্বভাবজাত বিষয়। যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন না খেয়ে থাকে, তাহলে তার শরীর নষ্ট হবে এবং তার শরীরের মধ্যে একটা কষ্ট অনুভব হবে, অর্থাৎ সহ্য করতে পারবে না। এমনইভাবে যদি কেউ দীর্ঘ সময় পানি পান না করে, তাহলে সেও তার শরীরের মধ্যে কষ্ট অনুভূত হবে এবং তারও একটা অসহ্য বোধ হবে। এমনভাবে যদি আমাদের আরেকটা স্বভাবজাত বিষয় হলো বাথরুমে যাওয়া, প্রস্রাব করা, এগুলো হলো স্বভাবজাত বিষয়। স্বভাবজাত বিষয় হলো ঘুমানো। যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন যাবৎ তাকে আটকে রাখে, কোনো প্রকার ঘুমের সুযোগ না দেওয়া হয়, দীর্ঘদিন তাকে বাথরুমের সুযোগ না দেওয়া হয়, দীর্ঘদিন তাকে প্রস্রাব করার সুযোগ না দেওয়া হয়, তাহলে একসময় সে এটা সহ্য করতে পারবে না এবং তার শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করবে। তো এই হলো স্বভাবজাত বিষয়। তো আমি বলেছি যে আল্লাহর ইবাদত বন্দেগীকে আমাদের স্বভাবজাত বিষয়ে পরিণত করতে হবে। অর্থাৎ একজন ব্যক্তি দীর্ঘদিন যদি না খেয়ে থাকে, তার যেভাবে কষ্ট হবে, একজন ব্যক্তি দীর্ঘ সময় প্রস্রাব না করলে, দীর্ঘ সময় পানি পান না করলে, এই স্বভাবজাত বিষয় যদি একজন ব্যক্তি না করে, তার শরীরের মধ্যে যে কষ্ট অনুভব হবে, একটা অস্বস্তি বোধ হবে, ঠিক তেমনইভাবে আমাদের শরীরের মধ্যে যদি আমি আল্লাহর ইবাদত না করি, এক ওয়াক্ত নামাজ মিস করি, 2 ওয়াক্ত নামাজ মিস করি, দীর্ঘদিন ধরে ফজরের নামাজ মিস করি, ঠিক স্বভাবজাত বিষয়ে ছাড়লে, না করতে পারলে যে শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ আসে, ঠিক তেমনইভাবে আমার আল্লাহর ইবাদত না করলেও এরকম অস্বস্তি বোধ আসতে হবে। যদি আমি এরকম অস্বস্তি বোধ অর্জন করতে পারি, অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দেগীকে স্বভাবজাত বিষয়ে পরিণত করতে পারি, তাহলে নিশ্চিত অবশ্যই আমি বলতে পারি, তাহলে আমাকে দুনিয়া কোনোদিন গ্রাস করতে পারবে না এবং শয়তানও আমাকে আক্রমণ করতে পারবে না। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, বিশেষ করে যদি আমরা তালিবুল ইলম বা আলিম হয়ে থাকি, তাহলে আমাদের জন্য উচিত যে আল্লাহর ইবাদত বন্দেগীকে আমার স্বভাবজাত বিষয়, জন্মগত বিষয়ে পরিণত করা। অর্থাৎ যদি আমি নামাজ মিস করি, আমার শরীরে অস্বস্তি বোধ হবে, যেভাবে অস্বস্তি বোধ হবে দীর্ঘদিন ঘুম না হলে,
যা অস্বস্তি বোধ হবে আমার দীর্ঘ সময় বাথরুম না করলে, দীর্ঘ সময় পানি পান না করলে, দীর্ঘ সময় না খেয়ে থাকলে যে আমার শরীরের মধ্যে একটা কষ্ট অনুভব হয়, ঠিক তেমনইভাবে যদি আমি আল্লাহর ইবাদত তথা নামাজ মিস করি, এমনইভাবে আমার শরীরের মধ্যে এরকম অস্বস্তি বোধ হতে হবে। যদি এরকম অস্বস্তি বোধ হয় এবং আল্লাহর ইবাদতকে আমি স্বভাবজাত বিষয়ের জন্মগত স্বভাব আমার বৈশিষ্ট্য হিসেবে পরিণত করতে পারি, তাহলে অবশ্যই আমাকে শয়তানও আক্রমণ করতে পারবে না এবং দুনিয়ার আসক্তিও আমাকে আসক্ত করতে পারবে না। আর 2 নম্বর গুণ যেটা, সেটা হলো যে আমার আপনার চিন্তাকে, চেতনাকে এবং মাইন্ডকে ইসলামী চিন্তায়, ইসলামী আদর্শে এবং ইসলামী মাইন্ডে সাজাতে হবে। অর্থাৎ 2 নম্বর গুণ হলো আমার আপনার চিন্তা চেতনাকে, আমার আপনার মাইন্ডকে ইসলামী চিন্তায়, ইসলামী আদর্শে, ইসলামী চেতনায় এবং ইসলামী মাইন্ডে আমাদের এই ব্রেনকে, আমাদের মাইন্ডকে সেট আপ করতে হবে। তো আমাদের ব্রেনকে ইসলামী আদর্শে, ইসলামী চিন্তায় সেট আপ করার অর্থ হলো যে আমি দুনিয়াতে যা কিছু করব, চাই বিয়ার অনুষ্ঠান হোক, চাই জন্মদিনের অনুষ্ঠান হোক, চাই যে কোনো জিনিস হোক, আমার চাই ব্যবসা বাণিজ্য হোক, আমার দুনিয়ার জীবনে যা কিছুই করব, আমার লক্ষ্য বা আমার চিন্তা থাকবে যে আমি ইসলামী চিন্তা বা ইসলামী আদর্শে, ইসলামী নিয়মে, ইসলামী এই নিয়ম নীতিতে আমি এই জিনিসটা করব। যদি আমার মাইন্ডকে ইসলামী আদর্শে, ইসলামী চিন্তা চেতনা সেট আপ করতে পারি, তাহলে অবশ্যই দুনিয়ার আসক্তি আমাকে গ্রাস করতে পারবে না এবং শয়তানের আক্রমণ আমাকে আক্রমণ করতে পারবে না। যদি আমি এই 2 নম্বর গুণটা অর্জন করতে পারি, তাহলে অবশ্যই আমার দুনিয়ার অনুষ্ঠান, যেমন গায়ালুদ অথবা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে গিয়ে আমরা যে জন্মদিন পালন করি ইত্যাদি, এরকম যত বিষয়ে অথবা ইহুদি খ্রিস্টানের কালচার মতো চুল কাটিং করা ইত্যাদি, এই সকল বিষয়ের প্রতি আমার এই খুব একটা অস্বস্তি বোধ হবে যদি আমার এই 2য় গুণটা অর্জন করতে পারি। অর্থাৎ আমার মাইন্ড সেট আপকে ইসলামী চিন্তা চেতনায়, আমার মাইন্ডকে ইসলামী মাইন্ডে সেট আপ করতে পারি, তাহলে এই সমস্ত ইহুদি খ্রিস্টানের প্রতি আমার একটা অসন্তোষ হবে এবং ইহুদি খ্রিস্টানের অনুসরণ করতে আমার একটা লজ্জাবোধ হবে। তাই যদি আমরা চাই যে আমি নামাজ পড়বো, আমি চাই যে আমার পক্ষ থেকে অন্য কেউ কষ্ট পাবে না, আমি গুনাহ করব না, শয়তানের আক্রমণ থেকে বাঁচবো, দুনিয়ার আসক্তি, দুনিয়ার গ্রাস থেকে বাঁচবো, তাহলে অবশ্যই আমাকে এই 2টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর গুণ হলো আল্লাহর ইবাদত বন্দেগীকে আমার স্বভাবগত বৈশিষ্ট্যে পরিণত করতে হবে এবং 2য় নম্বর গুণ হলো আমার চিন্তা চেতনা, ইসলামী চিন্তা চেতনায় আমার মাইন্ড ইসলামী মাইন্ডে সেট আপ করতে হবে। যদি আমরা এই 2টা গুণ অর্জন করতে পারি, তাহলে নিশ্চিত আমরা দুনিয়ার আসক্তি এবং দুনিয়ার গ্রাস থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত 2 গুণের উপর 2 গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।